অতি সাধারণ কথা হলেও আমাদের এই তিনটে জিনিসে নিয়ন্ত্রণ আসা একান্ত দরকার। আহার সংযত, আর বস্তুলোভ, আর চিত্ত কাম কামনা। এটি বললেন বয়সের বিচারে, ক্ষমতার বিচারে, উপাধির বিচারে কেউ বড় হয় না। যার লোভ সংযত হয়েছে, বস্তু লোভ, আহার লোভ, কামকে যিনি সংযত করেছেন তিনিই জিতেন্দ্রিয়, তিনি সকলের প্রণম্য, তিনি বিশ্ববন্দিত, তিনি সকলের প্রণম্য। অনেকেই এখন আঙুল তোলেন, এখন যুক্তিবাদী পৃথিবী, প্রগতির পৃথিবী, যান্ত্রিক পৃথিবী, প্রযুক্তি তো এখন সারা বিশ্বকে প্রয়োজন ছেয়েও ফেলেছে। সেই প্রযুক্তিবিদ বা অতিরিক্ত প্রযুক্তির প্রতি যারা, তারা বলেন সাধু বাবার এই যে জঙ্গলে বসে, হিমালয়ে বসে আছে, এই যে ধ্যানস্থ হয়ে শুধু নিজের উদ্ধারের জন্য ভজন সাধন করছে, তাদের দ্বারা জগৎ কি পেল? একবার এক সভা বসেছিল যে যারা নিবৃত্তিকামী তাদের দ্বারা জগৎ কি পাবে? তারা তো নিজের উদ্ধারের জন্য ভজন সাধন হিমালয়ে গুহায় বসে আছে। তা যারা প্রবৃত্তিকামী, যারা এই জগৎকে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, যারা জগতের সেবার জন্য শ্রম দিচ্ছেন, স্মৃতিশক্তি দিচ্ছেন, মেধা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, কায়িক পরিশ্রম দিচ্ছেন, এরাই তো জগতের বেশি উপকারী। সাধুগুলো যে অন্তরালে বসে নিবৃত্তির পথে গিয়ে তারা ভজন করছে, তো তাদের নিজের উদ্ধার। অনেক পণ্ডিত সম্মতি দিলেন, হ্যাঁ, নিবৃত্তিকামী সাধুরা তো নিজের উদ্ধারের চেষ্টা করছেন। একজন তিব্বত থেকে এসেছিলেন এক 26 বছরের যুবক, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ। তিনি বলেন আপনাদের সিদ্ধান্ত যথার্থ নয়, কারণ নিবৃত্তিকামী, সর্বত্যাগকারী এই মহান সাধু সন্ত সন্ন্যাসীরাই জগতের সব থেকে বেশি উপকার করছে। তার কারণ নির্ণয় করলেন, তাদের ত্যাগ, তাদের বৈরাগ্য, তাদের আদর্শ মনুষ্য জীবনে প্রতিফলিত হয়ে কত মানুষ আদর্শের পথে, সত্যের পথে, কল্যাণের পথে চলার প্রেরণা পায়। এদের দেখেই তো প্রেরণা পায়, মনুষ্য সমাজ বেঁচে যায় এদের ত্যাগ ও বৈরাগ্যের জন্য। রূপ সনাতনকে আমরা দেখেছি, রঘুনাথ দাসকে আমরা দেখেছি, কিন্তু তাদের আদর্শ বুকে নিয়ে আজ জগৎ এগিয়ে চলছে। ত্যাগ বৈরাগ্য যার নাই, সে কি শিক্ষা দেবে অন্যদের? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলাম, জগৎ আমার দ্বারা কিছু উপকৃত হলো, ভৌতিক জগতের কিছু কল্যাণ হলো, কিন্তু মানুষের চরিত্র যদি না বদলায়, আধ্যাত্মিকতার স্পর্শ যদি না পায়, মানুষ যদি ভগবত চরণে আত্মসমর্পণ করার প্রেরণা পায়, এই প্রেরণা আসে একমাত্র ত্যাগ বৈরাগ্যধারী নিবৃত্তিকামী সাধু সন্তের দ্বারা। এই জন্য নিবৃত্তিকামী না হওয়া পর্যন্ত, নিবৃত্তির পথে না আসা পর্যন্ত প্রবৃত্তির পথে সুখ নাই। প্রবৃত্তি মার্গী যারা, তারা নিজেও কখনো আত্মস্থ অন্তর সুখ পায় না। আর যে নিজে সুখ পায়নি, সে অন্যকে কি সুখ দেবে, শান্তি কি দেবে? এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, এই জীবন গড়বার জন্য আমাদের এই ভোগাসক্তি, এই প্রবৃত্তি, ভোগ প্রবৃত্তি থেকে আমাদের একটু অন্তর্দৃষ্টি দেওয়া দরকার। এটি আগেই বলা হয়েছে, সাধু সঙ্গ ব্যতীত, আমাদের ভাগবত শ্রবণ ব্যতীত, শাস্ত্রের গুড় ও তত্ত্ব নির্ণয় না হওয়া পর্যন্ত মানুষ এটা নির্ণয় করতে পারবে না, নির্ণয় করা সম্ভব নয়। এই জন্য শাস্ত্র বলেছে, দেখুন, আপনি যুদ্ধে যেতে গেলে আপনাকে তিনটে জিনিস লাগবেই। যুদ্ধে যদি যান, যুদ্ধে প্রথম হাতিয়ার লাগে কিনা? যুদ্ধে হাতিয়ার লাগবে কিনা? শত্রুর সামনে কোনো যুদ্ধে যেতে গেলে, সে দেশমাতৃকা হোক, শত্রুর সামনে কি লাগবে? অস্ত্র লাগবে, আবার একটা ঢালও লাগে। সে যে ভাষায় বলুন, একটা সুরক্ষার জন্য নিজের একটা ঢালও লাগে। আর কি লাগে? তার অর্থাৎ বুদ্ধি, প্রজ্ঞা লাগে, দূরদৃষ্টিটা লাগে। এই তিনটি জিনিস না হলে যুদ্ধে জয়ী হওয়া যায় কি? জীবনটাও তো যুদ্ধের, সংসারটাও তো যুদ্ধের, আমরা প্রত্যেকেই যোদ্ধা। তো এখানে বলছেন, মানুষ যদি জীবন যুদ্ধে, এই কামনা বাসনা প্রবৃত্তিময় পৃথিবীতে যদি যুদ্ধে জয়ী হতে চায়, জীবন যুদ্ধে, সংসার যুদ্ধে, তার অস্ত্র লাগবে। অস্ত্রটা হলো বিবেক। বিবেকই হলো মানুষের সব থেকে বড় অস্ত্র। একটা মানুষকে শরীরে মেরে ফেললে, আগুনে পুড়িয়ে দিলে শরীরটা নষ্ট হয়, আত্মার কোনো স্খলন বা পতন
হয় না। কিন্তু যে মানুষ সংসারে অসৎ সঙ্গ, অসৎ ক্রিয়ার দ্বারা নিজের পতন ঘটায়, তার জীবাত্মা 84 লক্ষ যোনিতে নিম্নগামী হয়। আগুনে পুড়ে মরলে দেহের ক্ষতি হয়, আত্মার ক্ষতি, কিন্তু অসৎ সঙ্গে অসৎ ক্রিয়ার দ্বারা 84 লক্ষ পতিত হতে হয়। জীবাত্মার কত বড় স্খলন হয়, কত বড় পতন হয়। এই জন্য বিবেক হলো মানুষের সব থেকে বড় সংসার যুদ্ধে। জীবন আছে সেটা, আমার তো নাই। আজ বিবেকের বাণী নিভৃতে কাঁদে। হ্যাঁ, বিবেক যদি আমাদের জাগ্রত, জন্মদাতা পিতামাতাকে অবহেলা করতে পারতাম না, তাদেরকে অভিশপ্ত কোনো কলঙ্কিত জায়গায় বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতাম না। সমাজের যে কতখানি স্খলন বা কলঙ্কিত হয়েছে সমাজ, দুটি জিনিস দ্বারা বোঝা যায়, এক বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম। আমাদের বেদে, উপনিষদে, পুরাণে পিতামাতার জন্য বৃদ্ধাশ্রমের কথা কোথাও লেখা নাই। ভারতীয় দর্শনে, আধ্যাত্মিকতায়, বেদ পুরাণে কোথাও বৃদ্ধাশ্রমের কথা লেখা আছে? লেখা ছিল বৃদ্ধ হয়ে গেলে মুক্তিতীর্থ কাশীতে গিয়ে ভজন করো। ভগবানের ভজন করে গঙ্গার পবিত্র দর্শন, গঙ্গার নির্মল হাওয়া আর বৈদিক ঋষিদের মন্ত্রোচ্চারণের দ্বারা, আত্মস্থ তপস্যার দ্বারা নিজে মুক্তি লাভ করো। কই বৃদ্ধাশ্রমের কথা তো ছিল না। অনাথ আশ্রম বললাম কেন জানেন? অনাথ আশ্রমে যারা থাকে অধিকাংশই তারা অনাথ না, তাদের অনাথ বানানো হয়। সমাজের স্খলন, কলঙ্কিত দুটো অধ্যায় এটি। এই জন্য মানুষের বিচার কোথায় আজ? আজ বিবেক কোথায়? এই বিবেক আমাদের যদি না থাকে, জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না। সেই বিবেক একটাই, যেটা যুধিষ্ঠির মহারাজের ছিল। সেই বিবেকটা কি জানেন? সব গোবিন্দ তোমার। এই জন্য অভিমান যুধিষ্ঠিরের ছিল না। প্রভু, এই সংসারে সবকিছু তোমার। দুর্যোধনের বিবেক কি? দুর্যোধনের বিবেক স্মিত হতে হতে বিবেক তার হৃদয়ে বিবেকের সাড়া না পেয়ে পেয়ে সে দাবি করলো সব আমার। সমাজে দুর্যোধন কারা? যারা যা দেখে বলে সব আমার। হস্তিনাপুর আমার, ইন্দ্রপ্রস্থ আমার, সব আমার, যুবরাজ আমি। যুধিষ্ঠির তার বিপরীত। যুধিষ্ঠির বলেন গোবিন্দ সব তোমার, সবই তোমার। এই জন্য মনে হয় সমাজে এখন ছোট বড় মাঝারি দুর্যোধন পাওয়া যাবে, কিন্তু যুধিষ্ঠিরের সন্ধান পাওয়া বড় মুশকিল। এখন যুধিষ্ঠির পাওয়া বড় বিরল। এই জন্য বিবেক চাই। আর এই বিবেক সাধু সঙ্গ ছাড়া কখনো জাগতে পারে না। বিনো সৎসঙ্গ বিবেক না হই। সৎসঙ্গ ব্যতীত শুদ্ধ নির্মল চিত্র, ভজনানন্দী স্নিগ্ধ সজাতীয় কোন সঙ্গ না হওয়া পর্যন্ত কারো জীবনে কোনো পরিবর্তন হতে পারে না। দেখুন, রামায়ণে দুটি পাখির কথা বলা আছে। সব থেকে নিকৃষ্ট পাখিকে রামচরিতমানসে সব থেকে বড় পদ দেওয়া হয়েছে। খুব তাত্ত্বিক একটা দার্শনিক কথা। পৃথিবীতে যত পক্ষীকুল আছে, পক্ষী জাতি আছে, তার মধ্যে সব থেকে নিচু জাতীয় পক্ষীকে বলা হয় গৃধ, মানে শগুন, আর বলা হয় কাককে। কিন্তু এই দুটি চরিত্র গোস্বামী তুলসীদাস রামচরিতমানসে সবার উপরে রেখে গেছেন। গৃধ হলো জটায়ু, বৃদ্ধ মানে শগুন বা গৃধ জাতির মধ্যে জটায়ু হলো সর্বোত্তম, বৃহৎ। সেই জটায়ু কে সর্বোত্তম স্থানে দিয়ে গেলেন প্রভু রামচন্দ্র, যাকে দশরথ রূপ মান্যতা করেছেন, পিতার সম্মান দিয়েছেন। শগুন এত উন্নত, শগুন এত সম্মান পাবে কেন গৃধ? ওই কোন পক্ষীকে তো, ময়ূরকে বলো, অন্যান্য পক্ষীকে বলো, এত সম্মান কেন রামচরিতমানসে দেয়া হলো জটায়ুরূপ গৃধকে? আর গেল কাক ভূষণ্ডী, কাক রূপে আছেন, কিন্তু ব্রহ্ম মহিষীগণ তার চরণে বসে, এমনকি গরুর পর্যন্ত ভগবানের বাহন, তার মোহ দূর করবার জন্য সে পর্যন্ত কাক ভূষণ্ডীর আশ্রয়ে গেল নারদের উপদেশে। কাক এবং গৃধ শগুন নিচ জাতীয়, সর্বোত্তম নিচ জাতীয় পশু পাখি হলেও তাদের এই স্থান কেন দেয়া হলো? দেয়া হলো কেন জানেন? সীতা হরণের সময়, আচ্ছা ওখানে দেবতারা দেখতে পায়নি যে জানকীকে নিয়ে যাচ্ছে রাবণ? দেবতারা দেখতে পাই তো, দূরদৃষ্টি আছে না তাদের? ঋষিমুনিরা ছিল, কেউ এগিয়ে আসেনি কেন সীতা উদ্ধারে?
মানুষ যখন কর্তব্য থেকে চ্যুত হয়, দেবতা মানব বা শ্রেষ্ঠজন, তখনই সমাজে এ জাতীয় বিশৃঙ্খলা নেমে আসে, রাবণের ঔদ্ধত্য বাড়ে। সৎ মানুষগুলো যখন নীরব হয়ে যায়, সৎ মানুষ যখন কোনো ভূমিকা রাখে না, তখনই সমাজে সীতাহরণ হয়, তখনই সমাজ হয় কলঙ্কৃত। কেউ সেদিন প্রতিবাদ করলো না। লক্ষণ বলেছিল, দেবতারা কি ঘুমিয়েছিল প্রভু? জগৎ লক্ষ্মী মা জানকীকে যখন হরণ করে, সমাজের ঋষি মুনি এই জঙ্গলে কি করছিল? তপস্যা। কেউ এগিয়ে আসেনি। কিন্তু জটায়ু, শগুন অনেক উপরে ওঠে, গৃধ অনেক উপরে ওঠে, আর তার দৃষ্টিটাও থাকে নিচের দিকে। যদিও শগুনের আজকাল অনেক স্তুতি করা হচ্ছে পরিবেশ কর্মী হিসাবে। এই প্রজাতিটা বিলুপ্ত হলে পরিবেশের অনেক ক্ষতি হবে। তারা পরিবেশকে, দেখুন এখানেও সে নিচু হলেও সে জগতের পরিবেশকে পরিষ্কার করে। তো সমস্যার সমাধানে সেদিন বৃদ্ধ জটায়ু বললেন, মা তোমার চিন্তা নেই, আমি থাকতে তোমাকে রাবণ হরণ করতে পারবে। রাবণকে তিনি জানালেন, আগে যুদ্ধ করে পরাস্ত করে তবে নাও। আসলে রাবণ তখন হাসছে, দেবতাদের ত্রাস রাবণ, কোন দেবতাই তার সাথে যুদ্ধে আহ্বান করে না। দেবতারা জানে, প্রকম্পিত হয় দেবতারা। পৃথিবীর এমন কোন শক্তি নেই রাবণকে পরাভূত করে। উনি ঈষৎ উপহাসের হাসিয়ে আসলেন, বৃদ্ধ জটায়ু আমাকে যুদ্ধের আর আহ্বান করছে। কিন্তু প্রথমেই জানেন, যদি বলেন জটায়ু তুমি কোন সাহসে আর এই পৃথিবীর ত্রাস অন্যতম বিশ্ববিজয়ী এই রাবণের সাথে, এত শক্তিধর দেবতাদের ত্রাস যিনি, ত্রিলোকের ত্রাস, তার সাথে যুদ্ধের আহ্বান কেন জানাতে যাচ্ছ? জটায়ু কি বলল জানেন? কি অপূর্ব শিক্ষা রামচরিত মানসে গোসাই দিয়েছেন। তিনি বললেন, জটায়ু বললেন, আমি কেন যুদ্ধের প্রেরণা পাচ্ছি জানো? আমি ধর্মের জন্য লড়ছি, আর তুমি অধর্মের জন্য লড়ছো। ধর্মই জয়ী হয়, ধর্মই জয়ী হয়, এই জন্য সাহস পেয়েছি। তুমি অধর্মের জন্য লড়ছো, আর আমি ধর্মের জন্য লড়ছি। সেদিন রাবণ পারত না, কারণ ধর্মই জয়ী হয়। অধর্মের আপাতত উত্থান হলেও সত্য এবং ধর্মেরই জয়, এটা চিরকাল ইতিহাস সাক্ষী দিয়েছে। হয়তো বিলম্বিত হয়, হয়তো বিলম্ব হয়, কিন্তু সত্যমেব, বেদের বাণী সত্যমেব জয়তি, সত্যেরই জয় হয়। এই ভ্রান্ত হতে পারে না। ঋষির অনুভূতি অপরুষীয়, বেদের অনুভূতি, বেদ ভগবান কখনো ভ্রান্ত ভ্রম বলতে পারেন না। সত্যেরই জয় হয়, তবে অপেক্ষা চাই, অপেক্ষা করতে হবে। তো ধর্মযুদ্ধে আহ্বান করলে প্রথমে ওনার চঞ্চু দ্বারা, ঠোঁট দ্বারা রাবণকে এমন আঘাত করেছিলেন, উনি রথ থেকেই পড়ে গিয়েছিলেন। কিন্তু যুদ্ধ একটা নীতি আছে, সেই যুদ্ধের নীতি রাবণ কূট উনি প্রয়োগ করেননি। উনি গোপনে তলোয়ার বের করে, ধারালো অস্ত্র বের করে তার পাখাটাকে কেটে দিয়েছিলেন। সম্মুখ যুদ্ধে ধর্মের সাথে পারত না। জটায়ু পড়ে রয়েছে, আর ওই রক্তক্ষরিত হতে হতে বৃদ্ধ জটায়ু ওখানে বসে বসে রাম 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 জপ করছে। কেন জটায়ুকে শ্রেষ্ঠ করা হলো? কারণ এই ধর্ম সংকটে মা জানকী হরণে একমাত্র দেব ঋষি কেউ আসেনি, জটায়ু এগিয়ে গিয়েছিল। তাই মানুষের পরিচয় তার কর্মে, তার জাতিতে নয়। মানুষের প্রকৃত পরিচয় তার মহৎ কর্মে। এই জন্য তাকে এত বড় স্থান দেয়া হলো। একজন বলছেন, জটায়ু আর তো ভগবানের কাছে যেতে পারবে না, রামকে দেখবি কি করে? পাখাই তো নেই, দুকে দুকে মরতে হবে এখানে, তোমার তো পাখা নেই। তখনই বলেছিলেন, ভক্তির জন্য আমি আমার পাখাকে জলাঞ্জলি দিয়েছি, জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুতি ছিলাম। এখন আমার দায় নয় ভগবানের কাছে যাওয়ার, এখন ভগবানেরই দায় আমার কাছে আসার। ধর্মের জন্য, ভক্তির জন্য যারা জীবন উৎসর্গ করে, ভগবান বলেছেন তাদের আমার কাছে আসা লাগবে না, আমি তাদের কাছে যাব। জটায়ুর কাছে গিয়ে রাম বন্দনা করেছিলেন, আমি পিতাকে হারিয়েছি, কিন্তু আপনাকে দেখে আমার পিতার স্মৃতি ফুরে উঠছে। আজ থেকে আপনি আমার পিতার মতো সম্মানীয়। যারা ধর্মের জন্য, সমাজের জন্য এইভাবে নিজেকে উৎসর্গ করে, তারাই তো বড়।
আজকে জটায়ুকে প্রভু রামচন্দ্র নিজে তাকে প্রণাম করে বলছেন, আজ থেকে আপনি আমার পিতা সম, আমি ভাববো আমার পিতা দশরথ স্বরূপ আপনি। মানুষ কখন বড় হয়, ইতিহাস কাকে বন্দনা করে, জগৎ কার কাছে প্রেরণা পায়, সে যে জাতি হোক যেমনই হোক, যিনি ধর্মের জন্য, যিনি ভক্তির জন্য, যিনি মানব কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেন। এই জন্য গৃধকে, জটায়ুকে এত সম্মাননা দিয়েছেন রামচরিতমানসে। আমাদের কর্ম, আমাদের জ্ঞান, আমাদের আচরণ শুদ্ধ না হলে বাইরে দিয়ে কিছু হবে না, বাইরে কিছু হবে না। এই জন্য আরা কাছে কাক ভূষণ্ডী, তিনি কাকের রূপ ধরে আছেন। কাককে অতি চালাক বলা হয়, চণ্ডাল বলা হয়, অমেধ্য সেবী বলা হয়, কিন্তু কেন কাক রূপে আছেন কাক ভূষণ্ডী এই মহান ব্রহ্মজ্ঞ? আপনারা জানেন, নাগ পাশে আবদ্ধ হলেন রাম লক্ষ্মণ। নারদজি এই সব সময়ের জন্য অপেক্ষা করেন, ভগবান অনন্ত জীবকে তুমি মায়ায় বেঁধে রেখেছো, আজ নাগ পাশে তুমি বন্দী, এটা সম্ভব? নারদ এই সব সময় অপেক্ষা করে একটু লীলা আনন্দ পাবেন বলে। গরুড়কে গিয়ে বলছে, তোমার প্রভু নাগ পাশে আবদ্ধ, যাও প্রভুকে মুক্ত করো। কারণ গরুর যেখানে, সেখানে সর্প থাকতে পারে না। গরুর এলেন, গরুর আসার সাথে সাথে যখন নাগপাশ থেকে মুক্ত হলেন রঘুপতি রাঘবেন্দ্র রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তখন গরুরের এই দেখুন, কোন কাজ করে সেই কাজ আমার দ্বারা সম্পন্ন হয়েছে, আমার শক্তির দ্বারা হয়েছে, এই অভিমান আসলেই কিন্তু মোহ এসে যাবে। ভাবলেন স্বয়ং ভগবান অনন্ত জীবকে যিনি মায়ায় বন্ধনে আবদ্ধ করেন, সেই ভগবানের বন্ধন আমি খুলে দিলাম। ইনি সত্যিই কি নারায়ণ, ইনি সত্যিই কি ভগবান, যার বন্ধন নিজে খুলতে পারেন না, আমার প্রয়োজন হলো। মাঝে মাঝে আমাদের দ্বারাও ভগবান কিছু কাজ করিয়ে নেন, হ্যাঁ, তাতে যেন মনে না হয় আমি করছি, আমার দ্বারা হচ্ছে। সর্বনিয়ন্তা সর্বশক্তিমান তত্ত্বের অনুপ্রেরণা ছাড়া, কৃপা ছাড়া আমাদের কিছু করবার নেই। অভিমান অহংকার তখনই আসে যখন স্বতন্ত্র শক্তির উপরে মানুষ নির্ভর করে, আমি করেছি। তো ঠিক তদুপরি সেই গরুরের মনে যখন সংশয় এলো, তখন নারদের কাছে প্রশ্ন করলেন, ইনি ভগবান কিনা, সত্যিই কি নররূপে নারায়ণ উনি, উনি বৈকুণ্ঠ অধিপতি? বলেন, গরুর তোমার সংশয় অববোধনের জন্য যাও, নীলগিরিতে কাক ভূষণ্ডী হরি কথা বলছেন, তুমি সেখানে গিয়ে বসো। আপনাদের কি বলবো, কাক ভূষণ্ডী নীলগিরিতে যেখানে হরিকথা মুনীন্দ্র যোগীন্দ্রদের নিয়ে, মহর্ষিগণকে নিয়ে বলছেন, তার কয় কিলোমিটার আমার ঠিক জানা নেই, ওই এরিয়ার হরিকথার তরঙ্গ বাতাস যত দূর যাচ্ছে, অন্তত 6 ক্রোশ দূরে গরুর ওই বাতাসে প্রবেশ সাথে সাথে ওইখানেই তার মোহ দূর হলো, তার দিব্য জ্ঞানে স্ফুরণ হলো, এখনো কাছে যাননি। এই জন্য জীবনের সংশয়, জীবনের মোহ, অভিমান দূর করবার জন্য শাস্ত্র বারবার বলছেন, স্বজাতীয় স্নিগ্ধ নির্মল চিত্ত ভজনানন্দী সাধুর সঙ্গে হরিকথায় শ্রবণ করো, এতেই মোহ দূর হবে, এতেই তোমার মোহ দূর হবে। তুমি সাধু সঙ্গে যাও, হরিকথা শ্রবণে যাও। আচ্ছা, প্রথমটা কি বলেছিলেন? হাতিয়ার হলো অস্ত্র, তলোয়ার। আমাদের জীবন যুদ্ধে জয়ের প্রথম হাতিয়ার হলো বিবেক, সেই বিবেককে নিয়ে এতক্ষণ বললাম। দ্বিতীয়টি ঢাল, ঢাল বলা হলো তো, এখন না হয় আগ্নেয় অস্ত্র দিয়ে যুদ্ধ হচ্ছে, এক সময় তো ঢাল লাগতোই, তলোয়ার বা হাতে অস্ত্র নিয়ে। এই ঢালটা কি জানেন? এই ঢালটা হলো লজ্জা। কোন মানুষ অশাস্ত্রীয় কোনো কর্ম করতে গেলে, অসামাজিক কোনো কাজ করতে গেলে ঢাল রূপে লজ্জায় তাকে বাঁচায়, কিন্তু সেটা তো আমার মতো মাদিস, সেটাও আজ তাদের নাই। আমি জানি না কথাগুলি দাদাজি যে কথা বলে গেছেন তারপরে এ কথা আসে না, ওনার চরণে আমি বারবার ক্ষমা চাইছি, কিন্তু কেন জানি না আমি একটু স্থূল থেকে আমরা একেবারে প্রথম থেকেই শুরু করেছি। আমাদের প্রিয় বস্তু কি, সেই প্রিয় বস্তুর অনুসন্ধানে আমাদের যথার্থ সৎ জ্ঞান বিবেক বিচার আসা দরকার। তবে এই জীবন যুদ্ধের ঢাল হলো লজ্জা। কোনো অশাস্ত্রীয় কাজ করতে গিয়ে যদি ভেতরে লজ্জাবোধ থাকে আপনার,
ক্রিয়া করে, তাহলে জানবেন বিবেক এখনো পুরোপুরি অস্তমিত হয়নি, আপনার এখনো আশার আলোর পথ বাকি আছে। সেই লজ্জাটুকু যেন অশাস্ত্রীয় কর্মে, গর্হিত কর্মে যদি লজ্জাবোধটা ভেতরে কাজ করে, জানবেন আপনার কোনো স্বীকৃতি, আপনার কোনো বিবেক এখনো চেতন আছে। কিন্তু এগুলি আজ কই? কি দুঃখের বিষয় দেখুন, সার্বজনীন জিনিস যা সার্বজনীন, সেই সার্বজনীন জিনিস সার্বজনীন থাকতে দিন, কিন্তু অত্যন্ত গূঢ় বস্তুগুলো আজকে সার্বজনীন করা হচ্ছে। এটাই খুব দুঃখের বিষয়। তার মানে কি বলবো, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, বিবাহে মাল্যদান, শুভদৃষ্টির মতো অভ্যন্তরীণ গূঢ় শ্রদ্ধার বিষয়গুলো আজ নেটে দেওয়া হচ্ছে, আজ বিজ্ঞাপনে প্রকাশ করা হচ্ছে। অশ্লীল বিষয়গুলো আজকে নেটে ছাড়া হচ্ছে, আজকে এগুলো বিজ্ঞাপনের মতো প্রচার করা হচ্ছে। জগতের সব থেকে বড় ক্ষতির কারণ হলো এই অভ্যন্তরীণ কোনো জিনিসকে সার্বজনীন করা উচিত নয়। বিবাহেতে পিতামাতা আছে, তো স্ত্রীর কোনো চুম্বনের দৃশ্য যদি আপনি দিয়ে দেন পিতামাতার সামনে, এটি কি বৈদিক শাস্ত্র সংস্কৃতিতে আছে? অনেক জায়গায় আজকাল যজ্ঞে চেয়ার টেবিল করা হচ্ছে। আমাদের ভারতীয় দর্শন, আর্য বৈদিক সনাতন দর্শন, পংক্তিতে বসে বসে অন্ন পাওয়া, কার্যন্তরে কোনো বিষয়ে চেয়ার টেবিল নিতে পারেন আপনি, কিন্তু ধর্মীয় কোনো উপাসনালয়ে, ধর্মীয় কোনো ক্রিয়াকাণ্ডে প্রসাদ রূপে যা পাওয়া হয় সেটা বসেই নেওয়া। হ্যাঁ, অসুস্থ থাকলে, তার শারীরিক কোনো সমস্যা থাকলে তিনি নিতে পারেন। তারপরে দুঃখের বিষয়, জুতো পরে মানুষ প্রসাদ নেয়, পাদুকা পায়ে দিয়ে মানুষ অন্নকে স্পর্শ করে। এ আমাদের ভারতীয় আর্য দর্শন নয়। অন্ন ব্রহ্ম, প্রসাদ কখনো পাদুকা পায়ে দিয়ে দাঁড়িয়ে পায় কারা, সে কথাটি নিয়ে নাই উচ্চারণ করলাম। মানব সভ্যতা মানুষকে ওভাবে আর কি করা হয়, যত উন্নত জায়গা দেখবেন সেখানে প্লেটটা নিজে নিতে হবে, খাবারগুলোও নিজে নিতে হবে, সেখানে ডান হাত বাম হাতের কোনো, আর এটাকেই মানুষ বলে স্বাতন্ত্রতা। এই উচ্ছৃঙ্খলাকেও স্বাতন্ত্রতা নাম দেয়া হয়েছে। আহারের বেলায় সতর্ক থাকবেন, পাদুকা পায়ে দিয়ে, জুতো পায়ে দিয়ে আহার করাটা উচিত নয়। সেক্ষেত্রে মায়েদের একটা কথা বলি, জানেন রান্নাঘরটা অন্নপূর্ণার মন্দির। অনেক মা এসেছেন আপনারা সন্তান হিসাবে অযোগ্য, আপনাদের একটা অনুরোধ করছে, মা ঠাকুমার পুরানো দিনের দৃষ্টিটা ফিরিয়ে আনুন। রন্ধনশালা হলো অন্নপূর্ণার মন্দির। ওইখানে অশুদ্ধ বা জুতো পাই দিয়ে রান্না করার যে অন্ন, তার দিয়ে ওই স্বামী সন্তানের বৃত্তি বিপরীতমুখী হবেই হবে। আমি আপনাদের একটু বলি, যদি শুচি শুদ্ধ হয়ে ভগবানের নাম নিতে নিতে বা কৃষ্ণ নাম নিতে নিতে রাধারানীকে স্মরণ করে রান্না করে আপনি প্রসাদ ভোজী হওয়ার দরকার নেই। ওই রান্না নিরামিষ করে যদি একটা তুলসী পাতা দিয়ে খেতে দেন, 6 মাস পাকস্থলিতে ওই অন্ন গেলে তাদের বৃত্তি কিছুটা শুদ্ধ হবেই হবে, লিখে নিতে পারেন। কারণ মায়ের হাতের রান্না আর হোটেলের রান্না এক ক্রিয়া করে কি? যদিও হোটেলের রান্না আস্বাদন রুচি বেশি, কিন্তু মার হাতের রান্না হোটেলের রান্না এক হয় কি? কারণ মায়ের স্নেহ মমতা মাখানো আছে, শুদ্ধতা মাখানো আছে। এই জন্য মায়েদের বারবার বলা হয়েছে অন্নপূর্ণা মন্দির মনে করে রন্ধনশালায় যেন পায়ে পাদুকা না দিয়ে রান্না না করতে। কিন্তু আমি জানি পাহাড়ের বুকে ছোট একটা ঢেলা ছুড়লে না, ঢেলাটাই গুঁড়ো গুঁড়ো হয়ে বয়ে যাবে। পাহাড়ের কিছু, আমার এই কথাটা ওই ছোট মাটির ঢেলার মতো, কারো কাজে আসবে না। কিন্তু বলবার জন্য, শীতের সময় কি করবে, এক বাবা বলছেন শীতের সময় মেঝেতে ঠান্ডা লাগবে, হ্যাঁ কি করবে। আমাদের উচিত হলো এই জিনিসগুলো অন্তত একটু সদাচার সম্পন্ন না হলে, দেখুন ভজন সাধন সুরক্ষা করবে সদাচার। এই সদাচার যদি না থাকে আমরা সুরক্ষা পাবো না। সত্যং জ্ঞান অনন্তং ব্রহ্ম শুদ্ধম অপাপ বিদ্ধম। শাস্ত্র বারবার বলেছেন পাপ মুক্ত হতে হবে, সদাচারী হতে হবে। অসৎ আচরণ, অসদাচার যদি পরিত্যাগ না করি, তাহলে পাপ থেকে আমি মুক্ত হতে পারবো না। আর পাপ মুক্ত নির্মল শুদ্ধ চিত্ত ছাড়া আমাদের ভজনের শুদ্ধতা, আমাদের ভজনের অনুরাগ জন্মাবে না।
এই জন্য সেই সত্য স্বরূপ, সেই সুন্দর স্বরূপ, সেই মনোরম আর আনন্দ স্বরূপ ভগবানের উপাসনার জন্য চাই শুদ্ধ চিত্ত। দ্বিতীয়টা ঢাল বললাম, তাই না? লজ্জা। আর একটা বাকি আছে, তিনটে জিনিসের কথা বলেছি। আর একটা হলো ভয়। যদি অশাস্ত্রীয় কাজে, কোনো অমঙ্গল কাজে, যদি কোনো পাপ কাজে চিত্তে ভয় জাগে, সমাজ আমায় কি বলবে, মানুষ আমাকে কোন দৃষ্টিকোণে দেখবে, আমি এই আসনে বসে দুটো হরি কথা বলি, আমার দ্বারা এই ক্রিয়া হলে মানুষ ধর্মের গ্লানি করবে, ধর্মের নিন্দা করবে, আমার নিন্দার থেকে ধর্মের নিন্দাটা বেশি হবে। এই জন্য যদি কর্মে গিয়ে, অসৎ কর্মে, অশাস্ত্রীয় কর্মে আপনার ভিতরে ভয় আসে, তাহলেও জানবেন প্রদীপটা এখনো নিভে যায়নি, বিবেকের প্রদীপ এখনো জ্বলছে। এইগুলো ফিরিয়ে আনা আজ একান্তই দরকার। তা না হলে আমরা দুর্লভ মনুষ্য জন্মে সেই ভগবান ভক্তি থেকে আমরা বড় দূরে সরে যাব। শুধু ভক্তবৃন্দ, দাদাজির কথায় ফিরে আসি। অনেক কথাই তো হলো, আমরা আসুন যে রসিক শেখর, রসিকেন্দ্র মৌলি, এই যে বৃন্দাবনের রাধা মাধবের অপ্রাকৃত প্রেম, যেটি যে প্রেম মহাপ্রভু উনি বলেছেন, সেই যে ব্রহ্মার গুপ্ত রসসিন্ধু, সেই রসসিন্ধু মহাপ্রভু রাধা ভাবকান্তি নিয়ে গৌর সুন্দর হরিনামের সাথে সাথে সেই ব্রজভক্তি রাধা দাস্য বৃন্দাবনের নিকুঞ্জের সংবাদ আমাদের দুয়ারে পৌঁছালেন। এটাই শাস্ত্রের সর্ব অবধি অনবদ্য মহাদানের সংবাদ। এই দান আর কেউ দিতে পারেনি, যেটা গৌরচন্দ্র নিত্যানন্দ চন্দ্র আমাদেরকে বিতরণ করলেন। বড় ভাগ্য আমাদের। কিন্তু ভাগ্য হলে কি হবে? রাজার ছেলে ভিখারি হয়েছে, রাজার ছেলে ভিক্ষা করে। রাজ পরিচয় আমার স্মৃতিতে নাই, আমি যে রাজপুত্র, অমৃতের পুত্র, এ স্মৃতি ভুলে গেছি। রাজার ছেলেকে হরণ করেছে এক চোর, সেই চোর রাজার ছেলে হরণ করেছে। ছেলেকে বড় করব, রাজার টাকা পয়সা নিয়ে করব, ছেলেকে হরণ করলে বড় দাবি করতে পারবো, এই আশায় ছেলেকে হরণ করেছে। ছেলেটা ধীরে ধীরে যখন শশীকলার ন্যায় বাড়তে লাগলো, সবাই দেখছে চেহারাই তো এদের সাথে মিল নেই। ছেলেটাকে যখন ওরা অমেদ্য খাদ্য দেয়, তখন ও মুখে রুচি হয় না। রাজপুত্র তো সংস্কার নিয়ে জন্মেছে, ওদের অমদ্য খাদ্য কি করে ও পাবে? রুচি হয় না। বারে বারে চিন্তা করে, তাই তো এখানে আমার মন ভালো লাগে না কেন, এই খাদ্য ভালো লাগে না কেন, ওদের চেহারার সাথে আমার মিল নেই কেন? এক জ্যোতিষী প্রধান সাধু সন্ত, যার জ্যোতিষী জ্ঞান ছিল, ইনি প্রজ্ঞাবান, ইনি হঠাৎ ওর গলার দিকে তাকিয়ে একটা চিহ্ন দেখে বুঝেছিলেন এরা এই পরিবারের কেউ না। তিনি অনুসন্ধানে জানার পরে হস্ত বিচার করলেন, রেখা বিচার করলেন এবং দেখলেন রাজপুত্র। সেই ছেলেটা গিয়ে প্রথমেই বললেন, একটু গোপনে ডেকে নিয়ে, কাউকে বলো না, তুমি আসলে এদের কেউ না, তোমাকে হরণ করে এই পরিবেশে এদের কাছে থাকতে হয়েছে, তুমি রাজার ছেলে। সে কি বলছেন? এই জন্য এদের খাদ্য, এদের চেহারার সাথে, এদের রুচির সাথে আমার মেলে না। বলুন, আমার সেই বাবা রাজা, তিনি কোথায়? বলেন, ধীরে ধীরে আমি তোমাকে বলবো, এইটুকু জেনে রাখো, তুমি ভিখারি ঘরের, এই নিচু ঘরের সন্তান নও, তুমি রাজার সন্তান। বলুন তো, মনে তখন কত বড় ভরসা জাগে। তারপরে একদিন তার রাজা যে পিতা, তার নাম বললেন, আর ওই নামটা উচ্চারণ করলেই তার বড় হৃদয় শীতল হয়, পরম শান্তি পায়। এই নাম বলতে বলতে একদিন হঠাৎ সাধু চরণে লুটিয়ে পড়ে বলছেন, একবার একটু বাবার ছবিটা যদি দেখাতেন। কারণ নিজের পিতার পরিচয় জেনেছে, তার নাম জেনেছে, তা যার নাম আছে, পরিচয় আছে, তাকে দেখতে মন চায় কিনা। তিনি পিতার, রাজার একটা ছবি দেখিয়ে বললেন, এটা তোমার কাছে রেখে দেবে খুব গোপনে, যখন এর নাম নেবে, কে দেখবে, তখন তুমি দুঃখের মধ্যেও শান্তি পাবে। একদিন রাজাকে বলে আর সেই তাকে মুক্ত করলেন। রাজা এসে তার সেনা নিয়ে তাদেরকে ধরে সেখানে মুক্ত করলেন। এই ঘটনাটার তাত্ত্বিক তত্ত্ব হলো এই, আমি অমৃতের পুত্র, রাজেশ্বর স্বয়ং ভগবানের অমৃতস্ব পুত্র আমি,
কিন্তু জগতে আমি হরণ হয়ে গেছি মায়ার দ্বারা, অজ্ঞানতা অবিদ্যার দ্বারা। আমি এই সংসারকে আমার মনে করেছি, এই স্থানকে আমার মনে করেছি, এই জন্য রুচি মিলে না। মাঝে মাঝে মনে হয় এখানে কেউ আমার না, কেউ আমাকে বোঝে না, কারোর সাথে আমার মনের মিল হলো না। সবাই আমাকে স্বার্থ চায়, কিন্তু আমি কাউকে মন দিতে পারি, মন নিতে পারি। এটা মাঝে মাঝে সংসারে মনে হয় কিনা? কারণ প্রকৃত স্বরূপ আমাদের এখানে না, আমি এদের অংশ না। আমি বারবার বলেছি, দুধে চিনি দিলে জাল দিলে মিশবে, কারণ দুধ আর চিনি স্বজাতীয়, দুধও মিষ্টি চিনিও মিষ্টি। কিন্তু দুধে এক টুকরো পাথর দিয়ে জাল দিন, মিশবে কি? ওটা বিজাতীয়। চিনি আর দুগ্ধ স্বজাতীয়, মিশবে। তেমন মন একমাত্র ভগবানের সাথেই মেশে, সংসারে আর কারোর সাথে মন মেশে না। আমাদের আচরণ শুদ্ধ না হলে বাইরে দিয়ে কিছু হবে না, বাইরে কিছু হবে না। এই জন্য আর এক আছে কাক ভূষণ্ডী, তিনি কাকের রূপ ধরে আছেন। কাককে অতি চালাক বলা হয়, চণ্ডাল বলা হয়, অমেধ্য সেবী বলা হয়। কিন্তু কেন কাক রূপে আছেন কাক ভূষণ্ডী, এই মহান ব্রহ্মজ্ঞ? আপনারা জানেন, নাগ পাশে আবদ্ধ হলেন রাম লক্ষ্মণ। নারদজি এই সব সময়ের জন্য অপেক্ষা করেন, ভগবান অনন্ত জীবকে তুমি মায়ায় বেঁধে রেখেছো, আজ নাগ পাশে তুমি বন্দী, এটা সম্ভব? নারদ এই সব সময় অপেক্ষা করে একটু লীলা আনন্দ পাবেন বলে। গরুরকে গিয়ে বলছে, তোমার প্রভু নাগ পাশে আবদ্ধ, যাও প্রভুকে মুক্ত করো। কারণ গরুর যেখানে, সেখানে সর্প থাকতে পারে না। গরুর এলেন, গরুর আসার সাথে সাথে যখন নাগপাশ থেকে মুক্ত হলেন রঘুপতি রাঘবেন্দ্র রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তখন গরুরের এই দেখুন, কোন কাজ করে সেই কাজ আমার দ্বারা সম্পন্ন হয়েছে, আমার শক্তির দ্বারা হয়েছে, এই অভিমান আসলেই কিন্তু মোহ এসে যাবে। ভাবলেন স্বয়ং ভগবান অনন্ত জীবকে যিনি মায়ায় বন্ধনে আবদ্ধ করেন, সেই ভগবানের বন্ধন আমি খুলে দিলাম। ইনি সত্যিই কি নারায়ণ, ইনি সত্যিই কি ভগবান, যার বন্ধন নিজে খুলতে পারেন না, আমার প্রয়োজন হলো। মাঝে মাঝে আমাদের দ্বারাও ভগবান কিছু কাজ করিয়ে নেন, হ্যাঁ, তাতে যেন মনে না হয় আমি করছি, আমার দ্বারা হচ্ছে। সর্বনিয়ন্তা সর্বশক্তিমান তত্ত্বের অনুপ্রেরণা ছাড়া, কৃপা ছাড়া আমাদের কিছু করবার নেই। অভিমান অহংকার তখনই আসে যখন স্বতন্ত্র শক্তির উপরে মানুষ নির্ভর করে, আমি করেছি। তো ঠিক তদুপরি সেই গরুরের মনে যখন সংশয় এলো, তখন নারদের কাছে প্রশ্ন করলেন, ইনি ভগবান কিনা, সত্যিই কি নররূপে নারায়ণ উনি, উনি বৈকুণ্ঠ অধিপতি? বলেন, গরুর তোমার সংশয় অববোধনের জন্য যাও, নীলগিরিতে কাক ভূষণ্ডী হরি কথা বলছেন, তুমি সেখানে গিয়ে বসো। আপনাদের কি বলবো, কাক ভূষণ্ডী নীলগিরিতে যেখানে হরিকথা মুনীন্দ্র যোগীন্দ্রদের নিয়ে, মহর্ষিগণকে নিয়ে বলছেন, তার কয় কিলোমিটার আমার ঠিক জানা নেই, ওই এরিয়ার হরিকথার তরঙ্গ বাতাস যত দূর যাচ্ছে, অন্তত 6 ক্রোশ দূরে গরুর ওই বাতাসে প্রবেশ সাথে সাথে ওইখানেই তার মোহ দূর হলো, তার দিব্য জ্ঞানে স্ফুরণ হলো, এখনো কাছে যাননি। এই জন্য জীবনের সংশয়, জীবনের মোহ, অভিমান দূর করবার জন্য শাস্ত্র বারবার বলছেন, স্বজাতীয় স্নিগ্ধ নির্মল চিত্ত ভজনানন্দী সাধুর সঙ্গে হরিকথায় শ্রবণ করো, এতেই মোহ দূর হবে, এতেই তোমার মোহ দূর হবে। তুমি সাধু সঙ্গে যাও, হরিকথা শ্রবণে যাও। আচ্ছা, প্রথমটা কি বলেছিলেন? হাতিয়ার হলো অস্ত্র, তলোয়ার। আমাদের জীবন যুদ্ধে জয়ের প্রথম হাতিয়ার হলো বিবেক, সেই বিবেককে নিয়ে এতক্ষণ বললাম। দ্বিতীয়টি ঢাল, ঢাল বলা হলো তো, এখন না হয় আগ্নেয়াস্ত্র দিয়ে যুদ্ধ হচ্ছে, এক সময় তো ঢাল লাগতোই, তলোয়ার বা হাতে অস্ত্র নিয়ে। এই ঢালটা কি জানেন? এই ঢালটা হলো লজ্জা। কোন মানুষ অশাস্ত্রীয় কোনো কর্ম করতে গেলে, অসামাজিক কোনো কাজ করতে গেলে ঢাল রূপে লজ্জায় তাকে বাঁচায়, কিন্তু সেটা তো আমার মতো মাদিস, সেটাও আজ তাদের নাই। আমি জানি না কথাগুলি দাদাজি যে কথা বলে গেছেন তারপরে এ কথা আসে না, ওনার চরণে আমি বারবার ক্ষমা চাইছি, কিন্তু কেন জানি না আমি একটু স্থূল থেকে একেবারে
আমরা একেবারে প্রথম থেকেই শুরু করেছি, আমাদের প্রিয় বস্তু কি, সেই প্রিয় বস্তুর অনুসন্ধানে আমাদের যথার্থ সৎ জ্ঞান বিবেক বিচার আসা দরকার। তবে এই জীবন যুদ্ধের ঢাল হলো লজ্জা। কোনো অশাস্ত্রীয় কাজ করতে গিয়ে যদি ভেতরে লজ্জাবোধ থাকে, আপনার ক্রিয়া করে, তাহলে জানবেন বিবেক এখনো পুরোপুরি অস্তমিত হয়নি, আপনার এখনো আশার আলোর পথ বাকি আছে। সেই লজ্জাটুকু যেন অশাস্ত্রীয় কর্মে, গর্হিত কর্মে যদি লজ্জাবোধটা ভেতরে কাজ করে, জানবেন আপনার কোনো স্বীকৃতি, আপনার কোনো বিবেক এখনো চেতন আছে। কিন্তু এগুলি আজ কই? কি দুঃখের বিষয় দেখুন, সার্বজনীন জিনিস যা সার্বজনীন, সেই সার্বজনীন জিনিস সার্বজনীন থাকতে দিন, কিন্তু অত্যন্ত গূঢ় বস্তুগুলো আজকে সার্বজনীন করা হচ্ছে। এটাই খুব দুঃখের বিষয়। তার মানে কি বলবো, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, বিবাহে মাল্যদান, শুভদৃষ্টির মতো অভ্যন্তরীণ গূঢ় শ্রদ্ধার বিষয়গুলো আজ নেটে দেওয়া হচ্ছে, আজ বিজ্ঞাপনে প্রকাশ করা হচ্ছে। অশ্লীল বিষয়গুলো আজকে নেটে ছাড়া হচ্ছে, আজকে এগুলো বিজ্ঞাপনের মতো প্রচার করা হচ্ছে। জগতের সব থেকে বড় ক্ষতির কারণ হলো এই অভ্যন্তরীণ কোনো জিনিসকে সার্বজনীন করা উচিত নয়। বিবাহেতে পিতামাতা আছে, তো স্ত্রীর কোনো চুম্বনের দৃশ্য যদি আপনি দিয়ে দেন পিতামাতার সামনে, এটি কি বৈদিক শাস্ত্র সংস্কৃতিতে আছে? অনেক জায়গায় আজকাল যজ্ঞে চেয়ার টেবিল করা হচ্ছে। আমাদের ভারতীয় দর্শন, আর্য বৈদিক সনাতন দর্শন, পংক্তিতে বসে বসে অন্ন পাওয়া, কার্যান্তরে কোনো বিষয়ে চেয়ার টেবিল নিতে পারেন আপনি, কিন্তু ধর্মীয় কোনো উপাসনালয়ে, ধর্মীয় কোনো ক্রিয়াকাণ্ডে প্রসাদ রূপে যা পাওয়া হয় সেটা বসেই নেওয়া। হ্যাঁ, অসুস্থ থাকলে, তার শারীরিক কোনো সমস্যা থাকলে তিনি নিতে পারেন। তারপরে দুঃখের বিষয়, জুতো পরে মানুষ প্রসাদ নেয়, পাদুকা পাই দিয়ে মানুষ অন্নকে স্পর্শ করে। এ আমাদের ভারতীয় আর্য দর্শন নয়। অন্ন ব্রহ্ম, প্রসাদ কখনো পাদুকা পাই দিয়ে, দাঁড়িয়ে পায় কারা, সে কথাটি নিয়ে নাই উচ্চারণ করলাম। মানব সভ্যতা মানুষকে ওভাবে, আর কি করা হয়, যত উন্নত জায়গা দেখবেন সেখানে প্লেটটা নিজে নিতে হবে, খাবারগুলোও নিজে নিতে হবে, সেখানে ডান হাত বাম হাতের কোনো, আর এটাকেই মানুষ বলে স্বাতন্ত্রতা। এই উচ্ছৃঙ্খলাকেও স্বাতন্ত্রতা নাম দেয়া হয়েছে। আহারের বেলায় সতর্ক থাকবেন, পাদুকা পায়ে দিয়ে, জুতো পায়ে দিয়ে আহার করাটা উচিত নয়। সেক্ষেত্রে মায়েদের একটা কথা বলি, জানেন রান্নাঘরটা অন্নপূর্ণার মন্দির। অনেক মা এসেছেন আপনারা সন্তান হিসাবে অযোগ্য, আপনাদের একটা অনুরোধ করছে, মা ঠাকুমার পুরানো দিনের কৃষ্টিটা ফিরিয়ে আনুন। রন্ধনশালা হলো অন্নপূর্ণার মন্দির। ওইখানে অশুদ্ধ বা জুতো পাই দিয়ে রান্না করার যে অন্ন, তার দিয়ে ওই স্বামী সন্তানের বৃত্তি বিপরীতমুখী হবেই হবে। আমি আপনাদের একটু বলি, যদি শুচি শুদ্ধ হয়ে ভগবানের নাম নিতে নিতে বা কৃষ্ণ নাম নিতে নিতে রাধারানীকে স্মরণ করে রান্না করে আপনি প্রসাদ ভোজী হওয়ার দরকার নেই। ওই রান্না নিরামিষ করে যদি একটা তুলসী পাতা দিয়ে খেতে দেন, 6 মাস পাকস্থলিতে ওই অন্ন গেলে তাদের বৃত্তি কিছুটা শুদ্ধ হবেই হবে, লিখে নিতে পারেন। কারণ মায়ের হাতের রান্না আর হোটেলের রান্না এক ক্রিয়া করে কি? যদিও হোটেলের রান্না আস্বাদন রুচি বেশি, কিন্তু মার হাতের রান্না হোটেলের রান্না এক হয় কি? কারণ মায়ের স্নেহ মমতা মাখানো আছে, শুদ্ধতা মাখানো আছে। এই জন্য মায়েদের বারবার বলা হয়েছে অন্নপূর্ণা মন্দির মনে করে রন্ধনশালায় যেন পায়ে পাদুকা না দিয়ে রান্না না করতে। কিন্তু আমি জানি পাহাড়ের বুকে ছোট একটা ঢেলা ছড়লে না, ঢেলাটাই গুঁড়ো গুঁড়ো হয়ে বয়ে যাবে। পাহাড়ের কিছু, আমার এই কথাটা ওই ছোট মাটির ঢেলার মতো, কারো কাজে আসবে না। কিন্তু বলবার জন্য, শীতের সময় কি করবে, এক বাবা বলছেন শীতের সময় মেঝেতে ঠান্ডা লাগবে, হ্যাঁ কি করবে। আমাদের উচিত হলো এই জিনিসগুলো অন্তত একটু সদাচার সম্পন্ন না হলে, দেখুন ভজন সাধন সুরক্ষা করবে সদাচার। এই সদাচার যদি না থাকে আমরা সুরক্ষা পাবো না। সত্যং জ্ঞান অনন্তং ব্রহ্ম শুদ্ধম অপাপ বিদ্ধম।
শাস্ত্র বারবার বলেছেন পাপ মুক্ত হতে হবে, সদাচারী হতে হবে। অসৎ আচরণ, অসদাচার যদি পরিত্যাগ না করি তাহলে পাপ থেকে আমি মুক্ত হতে পারবো না। আর পাপ মুক্ত নির্মল শুদ্ধ চিত্ত ছাড়া আমাদের ভজনের শুদ্ধতা, আমাদের ভজনের অনুরাগ জন্মাবে না। এই জন্য সেই সত্য স্বরূপ, সেই সুন্দর স্বরূপ, সেই মনোরম আর আনন্দ স্বরূপ ভগবানের উপাসনার জন্য চাই শুদ্ধ চিত্ত। দ্বিতীয়টা ঢাল বললাম, তাই না? লজ্জা। আর একটা বাকি আছে, তিনটে জিনিসের কথা বলেছি। আর একটা হলো ভয়। যদি অশাস্ত্রীয় কাজে, কোনো অমঙ্গল কাজে, যদি কোনো পাপ কাজে চিত্তে ভয় জাগে, সমাজ আমায় কি বলবে, মানুষ আমাকে কোন দৃষ্টিকোণে দেখবে, আমি এই আসনে বসে দুটো হরি কথা বলি, আমার দ্বারা এই ক্রিয়া হলে মানুষ ধর্মের গ্লানি করবে, ধর্মের নিন্দা করবে, আমার নিন্দার থেকে ধর্মের নিন্দাটা বেশি হবে। এই জন্য যদি কর্মে গিয়ে, অসৎ কর্মে, অশাস্ত্রীয় কর্মে আপনার ভিতরে ভয় আসে, তাহলেও জানবেন প্রদীপটা এখনো নিভে যায়নি, বিবেকের প্রদীপ এখনো জ্বলছে। এইগুলো ফিরিয়ে আনা আজ একান্তই দরকার। তা না হলে আমরা দুর্লভ মনুষ্য জন্মে সেই ভগবান ভক্তি থেকে আমরা বড় দূরে সরে যাব। শুধু ভক্তবৃন্দ, দাদাজির কথায় ফিরে আসি। অনেক কথাই তো হলো, আমরা আসুন যে রসিক শেখর, রসিকেন্দ্র মৌলি, এই যে বৃন্দাবনের রাধা মাধবের অপ্রাকৃত প্রেম, যেটি যে প্রেম মহাপ্রভু উনি বলেছেন, সেই যে ব্রহ্মার গুপ্ত রসসিন্ধু, সেই রসসিন্ধু মহাপ্রভু রাধা ভাবকান্তি নিয়ে গৌর সুন্দর হরিনামের সাথে সাথে সেই ব্রজভক্তি রাধা দাস্য বৃন্দাবনের নিকুঞ্জের সংবাদ আমাদের দুয়ারে পৌঁছালেন। এটাই শাস্ত্রের সর্ব অবধি অনবদ্য মহাদানের সংবাদ। এই দান আর কেউ দিতে পারেনি, যেটা গৌরচন্দ্র নিত্যানন্দ চন্দ্র আমাদেরকে বিতরণ করলেন। বড় ভাগ্য আমাদের। কিন্তু ভাগ্য হলে কি হবে? রাজার ছেলে ভিখারি হয়েছে, রাজার ছেলে ভিক্ষা করে, রাজ পরিচয় আমার স্মৃতিতে নাই, আমি যে রাজপুত্র, অমৃতের পুত্র, এ স্মৃতি ভুলে গেছি। রাজার ছেলেকে হরণ করেছে এক চোর, সেই চোর রাজার ছেলে হরণ করেছে। ছেলেকে বড় করব, রাজার টাকা পয়সা নিয়ে করব, ছেলেকে হরণ করলে বড় দাবি করতে পারবো, এই আশায় ছেলেকে হরণ করেছে। ছেলেটা ধীরে ধীরে যখন শশীকলার ন্যায় বাড়তে লাগলো, সবাই দেখছে চেহারাই তো এদের সাথে মিল নেই। ছেলেটাকে যখন ওরা অমেদ্য খাদ্য দেয়, তখন ও মুখে রুচি হয় না। রাজপুত্র তো সংস্কার নিয়ে জন্মেছেন, ওদের অমদ্য খাদ্য কি করে ও পাবে? রুচি হয় না। বারে বারে চিন্তা করে, তাই তো এখানে আমার মন ভালো লাগে না কেন, এই খাদ্য ভালো লাগে না কেন, ওদের চেহারার সাথে আমার মিল নেই কেন? কিন্তু এক জ্যোতিষী প্রধান সাধু সন্ত, যার জ্যোতিষী জ্ঞান ছিল, ইনি প্রজ্ঞাবান, ইনি হঠাৎ ওর গলার দিকে তাকিয়ে একটা চিহ্ন দেখে বুঝেছিলেন এরা এই পরিবারের কেউ না। তিনি অনুসন্ধানে জানার পরে হস্ত বিচার করলেন, রেখা বিচার করলেন এবং দেখলেন রাজপুত্র। সেই ছেলেটা গিয়ে প্রথমেই বললেন, একটু গোপনে ডেকে নিয়ে, কাউকে বলো না, তুমি আসলে এদের কেউ না, তোমাকে হরণ করে এই পরিবেশে এদের কাছে থাকতে হয়েছে, তুমি রাজার ছেলে। সে কি বলছেন? এই জন্য এদের খাদ্য, এদের চেহারার সাথে, এদের রুচির সাথে আমার মেলে না। বলুন, আমার সেই বাবা রাজা, তিনি কোথায়? বলেন, ধীরে ধীরে আমি তোমাকে বলবো, এইটুকু জেনে রাখো, তুমি ভিখারি ঘরের, এই নিচু ঘরের সন্তান নও, তুমি রাজার সন্তান। বলুন তো, মনে তখন কত বড় ভরসা জাগে। তারপরে একদিন তার রাজা যে পিতা, তার নাম বললেন, আর ওই নামটা উচ্চারণ করলেই তার বড় হৃদয় শীতল হয়, পরম শান্তি পায়। এই নাম বলতে বলতে একদিন হঠাৎ সাধুর চরণে লুটিয়ে পড়ে বলছেন, একবার একটু বাবার ছবিটা যদি দেখাতেন। কারণ নিজের পিতার পরিচয় জেনেছে, তার নাম জেনেছে, তা যার নাম আছে, পরিচয় আছে, তাকে দেখতে মন চায় কিনা। তিনি পিতার, রাজার একটা ছবি দেখিয়ে বললেন, এটা তোমার কাছে রেখে দেবে খুব গোপনে, যখন এর নাম নেবে, কে দেখবে, তখন তুমি দুঃখের মধ্যেও শান্তি পাবে। একদিন রাজাকে বলে
আর সেই তাকে তাকে মুক্ত করলেন। রাজা এসে তার সেনা নিয়ে তাদেরকে ধরে সেখানে মুক্ত করলেন। এই ঘটনাটার তাত্ত্বিক তত্ত্ব হলো এই, আমি অমৃতের পুত্র, রাজেশ্বর স্বয়ং ভগবানের অমৃতস্য পুত্র আমি, কিন্তু জগতে আমি হরণ হয়ে গেছি মায়ার দ্বারা, অজ্ঞানতা অবিদ্যার দ্বারা। আমি এই সংসারকে আমার মনে করেছি, এই স্থানকে আমার মনে করেছি, এই জন্য রুচি মিলে না। মাঝে মাঝে মনে হয় এখানে কেউ আমার না, কেউ আমাকে বোঝে না, কারোর সাথে আমার মনের মিল হলো না। সবাই আমাকে স্বার্থ চায়, কিন্তু আমি কাউকে মন দিতে পারি, মন নিতে পারি, এটা মাঝে মাঝে সংসারে মনে হয় কিনা? কারণ প্রকৃত স্বরূপ আমাদের এখানে না, আমি এদের অংশ না। আমি বারবার বলেছি, দুধে চিনি দিলে জাল দিলে মিশবে, কারণ দুধ আর চিনি স্বজাতীয়, দুধও মিষ্টি চিনিও মিষ্টি, কিন্তু দুধে এক টুকরো পাথর দিয়ে জাল দিন, মিশবে কি? ওটা বিজাতীয়। চিনি আর দুগ্ধ স্বজাতীয়, মিশবে। তেমন মন একমাত্র ভগবানের সাথেই মেশে, সংসারে আর কারোর সাথে মন মেশে না।